টিএমসিপি তিলোত্তমার বিচারের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনটাকে এরা আটকানোর চেষ্টা করছে। এটাকে জাস্টিস ডিনাইডটাই এই মুহূর্তে গোটা তিলোত্তমার ঘটনার একটা মূল অভিসন্ধি বলে মনে হচ্ছে। ছাত্র পরিষদে তার কোনো বয়সসীমা নেই। ছাত্র পরিষদে তখন 60 বছরেও হচ্ছে যে দেখা যায় ছাত্র নেতা হয়ে বসে আছে। অবৈধ ইউনিয়নগুলো চালিয়ে ইউনিয়ন ফিজের টাকা, সেই টাকা নয় ছয় করছে এরা। ফেস্ট ফ্রেশার্স যা হচ্ছে ইউনিয়নের নামে, কোন ইউনিয়ন? ইউনিয়নই তো নেই, এ তো ইল্লিগাল ইউনিয়ন। টিএমসিপি তরফ থেকে বারবার এটা দাবি করা যে এসএফআই ক্যাম্পাসগুলোতে শূন্য, কিন্তু আজকে আপনাদের উপর অভিযোগ রয়েছে যখন আপনাদের মিছিল বারাসাত গভর্নমেন্ট কলেজ এবং বারাসাত কলেজের পাশ থেকে যাচ্ছিল তখন আপনারাই নাকি চড়াও হয়েছে, কিন্তু পার্টি নিয়ে তাদের মামলা করেছে। আচ্ছা, টিএমসিপি ক্যাম্পাসগুলোকে দখল করে রেখেছে। টিএমসির নেতারা সব এমএলএ হয়ে বসে আছে, তারাই এমপি, তারাই হচ্ছে যে কাউন্সিলর, তাদেরই দখলে এলাকা, তাদেরই দখলে ক্যাম্পাস। সেই ক্যাম্পাসে তাদের ওপরই চড়া হচ্ছে, তারা আক্রান্ত হচ্ছে। এ তো শুনেই বোঝা যাচ্ছে এগুলো ব্লাফ কথাবার্তা। এইসব ব্লাফ কথাবার্তা বলে তো লাভ নেই, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে এই যে ঘটনা বারাসাত গভর্নমেন্ট কলেজ, বারাসাত ইভিনিং কলেজের গেটে ঘটলো, এটা তো ঘটার কোনো কারণ ছিল না। ক্যাম্পাসের গেটে ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা গেছে তিলোত্তমার স্মারক, তিলোত্তমার স্মৃতিতে একটি স্মারক, সেই স্মারক ক্যাম্পাসের গেটের বাইরেটায় রাখতে। তার জন্য টিএমসিপি হঠাৎ জমায়েত করে ক্যাম্পাসের গেট বন্ধ করে দিয়ে, এক তো ক্যাম্পাসের গেটটা বন্ধ করে ভেতরে লাফালাফি করছে। আরে দম থাকলে ক্যাম্পাসের গেটটা খুলে ভেতরে লাফালাফি কর, তাহলে বুঝবো যে কিছু দম আছে। এটার কারণটা কি? এটা বোঝাই আরো পরিষ্কার হলো যে টিএমসিপি তিলোত্তমার বিচারের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনটাকে এরা আটকানোর চেষ্টা করছে, এটাকে বন্ধ করবার চেষ্টা করছে। কেন করছে? তার কারণ টিএমসি এবং বিজেপি এরা দুয়ে মিলে তাদেরই সেটিংয়ের কারণে তিলোত্তমার ঘটনার তদন্ত প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া এটা প্রতিদিন দেরি হচ্ছে। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আর জাস্টিস ডিনাইডটাই এই মুহূর্তে গোটা তিলোত্তমার ঘটনার একটা মূল অভিসন্ধি বলে মনে হচ্ছে। যে অভিসন্ধিটা তৈরি হলো এই সেটিংয়ের মাধ্যমে, আজকে সেটা আরো বেশি করে পরিষ্কার হলো। বারাসাতের এই দুটো কলেজে কারা দাঁড়িয়েছিল? বারাসাত গভর্নমেন্ট কলেজে একজন জিএস, সে নিজেকে জিএস বলে দাবি করছে, সে ক্যাম্পাসের ভেতর দাঁড়িয়ে ছেলে মেয়েদেরকে তাতাচ্ছে এবং একটা প্রভোগ করছে ওখানে একটা গন্ডগোল পাকানোর জন্য। সে 2017 সালে জিএস নির্বাচিত হয়েছিল, বা নির্বাচিত তো নয়, সিলেক্টেড হয়েছিল। কারণ 2011 পর থেকে পশ্চিমবাংলার কোনো ক্যাম্পাসে ইলেকশন হয় না। ইলেকশনের নামে যেটা হয় সেটা আসলে সিলেকশন। তার বয়স প্রায় 35-36 বছর। আর কদিন বাদে তার ছেলে মেয়েও হয়তো ক্যাম্পাসে আসবে, ক্যাম্পাসে এসে একই সাথে বাবার সাথে একই বেঞ্চে বসে পড়াশুনো করবে এবং ইউনিয়নে সিট শেয়ার করবে। ছাত্র পরিষদে তার কোনো বয়সসীমা নেই। ছাত্র পরিষদে তখন 60 বছরেও হচ্ছে যে দেখা যায় ছাত্র নেতা হয়ে বসে আছে। ছাত্র সংসদের বয়সসীমা আছে, এক। দুই হচ্ছে ছাত্র সংসদ, এক বছরে ছাত্র সংসদের প্রতি বছর 1 বছর অন্তর ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। এটা আইন তাই বলছে, ছাত্র সংসদ বিষয়ক আইন। সেই আইনকে তোয়াক্কা না করে 7 বছর 8 বছর ধরে রাজ্যের সরকার বন্ধ করে রেখেছে ছাত্র সংসদ নির্বাচন। কেন? এই ধরনের থ্রেড সিন্ডিকেট এবং দুর্নীতির সিন্ডিকেটের মাতব্বররা যারা আজ বারাসাত কলেজে এই গণ্ডগোলটা পাকিয়েছে, তৃণমূল, টিএমসিপি, তারা যাতে ক্যাম্পাস দখলে রাখতে পারে সেই জন্য। কেন ক্যাম্পাস দখলে রাখবে? তার কারণ এই অবৈধ ইউনিয়নগুলো চালিয়ে ইউনিয়ন ফিজের টাকা, সেই টাকা নয় ছয় করছে এরা। কি করে এরা এখতিয়ার পাচ্ছে ইউনিয়ন ফিজের টাকা খরচা করার? ফেস্ট ফ্রেশার্স যা হচ্ছে ইউনিয়নের নামে, কোন ইউনিয়ন? ইউনিয়নই তো নেই, এ তো ইল্লিগাল ইউনিয়ন চলছে। টিএমসি কিংবা টিএমসিপির দেখা যাচ্ছে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানে একটা আপত্তি রয়েছে। হ্যাঁ, তার কারণ ওরা বিচার চায় না তো। তার কারণ যে থ্রেড সিন্ডিকেট ওরা তৈরি করেছে ক্যাম্পাসে সেই থ্রেড সিন্ডিকেটের বলি তিলোত্তমা। সেই থ্রেড সিন্ডিকেটের কারণেই তিলোত্তমার সাথে এই ঘটনাটা ঘটলো। এটা পরিষ্কার গোটা বাংলার মানুষের কাছে। ওরা জাস্টিস চায় না, ওরা ডিনায়াল অফ জাস্টিস চায়। আমরা জাস্টিস চাইছি, তৃণমূল ডিনায়াল অফ জাস্টিস চাইছে। সেটাই আজকে বারাসাতে আবারও প্রমাণিত হলো। শেষ প্রশ্ন, শীতকালীন অধিবেশনে সংসদে যে পেশ করা হয়েছে একটি বিল, যে এক দেশ এক নির্বাচন, আপত্তি কোথায়? গোটা ভারতবর্ষ একটি বহুমাত্রিক দেশ। আরএসএস বহুদিন ধরে এটা চেষ্টা করছে, এক দেশ এক নির্বাচন, এক দেশ এক ভোট, এক দেশ এক সিলেবাস,
এক দেশ এক নীতি, এই যে ভারতবর্ষের মতন একটা বহুমাত্রিক দেশ, বহু ভাষাভাষী মানে বহুদা বিস্তৃত তার কালচার, তার সংস্কৃতি, তার রাজনৈতিক সংস্কৃতিও বহুদা বিস্তৃত। বাংলার মাটিতে বাংলার রাজনৈতিক সংস্কৃতি এবং মহারাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতি মিলবে না। মহারাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতির সাথে উত্তরপ্রদেশের রাজনৈতিক সংস্কৃতি মিলবে না। আরএসএস গোটাটাকে একটা ইউনিফর্মিটি, একটা ছাঁচে ঢালবার চেষ্টা করছে, যাতে তাদের সুবিধা হয় এই দেশটাকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে। এই জায়গা থেকে আমাদের বিরোধিতা। ভারতবর্ষের মতন দেশ, সেই দেশের যে বহুমাত্রিক চলাচল, সেই দেশের যে বহুমাত্রিক রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে রক্ষা করতে গেলে আরএসএসের এই একমুখীনতা, ইউনিফর্মিটির বিরুদ্ধে ডাইভার্সিটিকে তুলে ধরাটাই আমাদের মূল কাজ। বহুত্ববাদকে তুলে ধরা, বহুমাত্রিকতাকে তুলে ধরা, এটাই মূল কাজ। সেই জায়গা থেকে এই লড়াইটা আমরা লড়ে যাব। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।